এখানে যার সাক্ষাৎ করে কথা বলবে শেষ। হাইট কতটুকু আপনি? আচ্ছা, বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। শহরের দেয়াল জুড়ে লোভনীয় নিয়োগ বিজ্ঞপ্তি, যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার সুযোগও। একই ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। প্রতিযোগিতার বাজারে চাকরি কিভাবে ধরা দেয় এত সহজে? চাকরি প্রার্থী হয়েই খোঁজ শুরু করি আমরা। নারীদের উচ্চতা বেশি হলেই মিলবে চাকরি, এবার যুক্ত হলো নতুন এই যোগ্যতাও। পরীক্ষা দিয়ে না, এরকম কিছু না। এখানে যার সাক্ষাৎ করে কথা বলবে শেষ। হাইট কতটুকু আপনি? আমার হাইট তো 5 ফিট 4। তা তো আপনি অনেক লম্বা। আপনি আসেন, সমস্যা নেই, দেওয়া যাবে। আচ্ছা, বেতন হবে স্টার্টিং এ 12,000 টাকা। বিজ্ঞপ্তি অনুযায়ী চাকরির খোঁজে একটি প্রতিষ্ঠানের অফিসে পৌঁছালে প্রাথমিকভাবে 1,500 থেকে 2,000 টাকা চায়। আশ্বাস, টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে নিশ্চিত চাকরি। লাগবে না ইন্টারভিউ, অভিজ্ঞতা বা কোনো ধরনের বাছাই পরীক্ষা। আপনার এইখানে বেতন কর্মটা এখানে করতে হবে, তারপর আমরা এখান থেকে জয়েন ভাই ফোন দিয়েছিলেন? টাকার বিনিময়ে চাকরি নিতে আপত্তি জানালেও চাকরি দিতে মরিয়া হয়ে খোঁজ নিতে থাকে প্রলোভন দেখানো চক্র। ফোন দিয়েছিলাম, পরবর্তী কি জয়েন করলেন? না তো। পরে তো আমাকে ওই দিন একটা ঠিকানা দিয়েছিল আর বলছিল টাকাটা না দিলে জয়েন করা যাবে না। আর আমি ওই জায়গার অফিস করতেছে, এই জায়গার অফিস করতেছে। তো অফিস খরচ কি আপনারা যাদেরকে চাকরি দেন তাদের থেকে নেন? আমি তো নেব না, যেখানে মানে পাঠাবো যেই সেখান নিক, সেখান কিন্তু থেকে নেবে। স্থানীয় বাসিন্দাদের নানা অভিযোগের তীর তাদের দিকে। মানুষকে অরিজিনাল ঠিকানা দেয় না, খালি আপনার বন্ধু মা করবে যে আরো সামনে নেন, আরো সামনে নেন। ওই সামনে আপনার যেটা যে কালপাড়া লয়ে যাবে। চাকরি পাওয়া যেখানে সোনার হরিণ পাওয়ার মতো বিষয়, সেখানে আজ সকালে টাকা দিলে বিকেলেই জয়েনিং, কিংবা আজ টাকা দিলে কাল সকালেই জয়েনিং। দুর্মূল্যের এই বাজারে আবার কেউ কেউ দিচ্ছেন বিনামূল্যে থাকা খাওয়ার মতো প্রলোভনীয় অফার। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত সহজ ফাঁদে পা দিচ্ছেন তরুণ সমাজ? এয়ারপোর্টে চাকরির উদ্দেশ্যে গিয়েছিলাম, আমার কাছে 500 টাকা নিয়েছেন। এটা বলতেছেন যে তোমার 35 টাকা দিতে হবে খানার জন্য 1 মাসের জন্য। আমি তো টাকা পয়সা তো আনি নাই। টাকা দিলে চাকরি হবে, না দিলে টাকা না দিলে চাকরি হবে না। এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে 1000 টাকা দিলে চাকরি যদি হয়ে যায়, তো আমার 1000 টাকা দিয়েও হচ্ছে চাকরি নেওয়া দরকার। টাকা দিয়েও হচ্ছে যে তাদের পরে খোঁজ পাওয়া যায় না। পর্যাপ্ত কর্মসংস্থান না থাকার কারণে দেখা যায় যে আমরা অনেক প্রতিযোগিতার মধ্যে যেও চাকরিটা আসলে পাই না। সরকারি হিসেবে বছর ব্যবধানে দেশে বেকার মানুষের সংখ্যা বেড়েছে 1,70,000। গত সেপ্টেম্বর মাস শেষে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ঠেকেছে 26,60,000-এ। পর্যাপ্ত কর্মসংস্থান তৈরি করে বেকারত্বের লাগাম টেনে ধরা গেলেই কেবল কমবে চাকরি দেওয়ার নামে প্রতারণার সুযোগ, মত বিশেষজ্ঞদের। জুলাইয়ের অভ্যুত্থানটা কিন্তু শুরুই হয়েছিল একটা কর্মসংস্থানের জায়গা থেকে, কিন্তু সরকারি জবের জন্য শুরু হয়েছিল, কিন্তু সরকার আসলে জব কত দেবে? আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই গ্র্যাজুয়েটদেরকে কোনোভাবে বিদেশের কর্মসংস্থান মার্কেটে কানেক্ট করে দেওয়ার জন্য। এদিকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড হিসেবে গত বছর শ্রমশক্তিতে যুক্ত হওয়া মানুষের সংখ্যাও কমেছে 19,50,000। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।